আজকে আমরা লিখবো ক, আর ক লেখার জন্য আমাদের সাথে আছে পেন্সিল আর রাবার। দেখি ওরা কি করে লেখে একটা ক। পেন্সিল ছুটে গিয়ে একটা আড়াআড়ি দাগ দিল, তারপর কিছুটা বাঁকিয়ে আরো দুটি দাগ টেনে একটি লম্বা দাগ দিয়ে ত্রিভুজের মতো বানিয়ে ফেললো। সবশেষে পেন্সিল উপর থেকে একটু বাঁকিয়ে গোল একটি দাগ দিল, আর আমরা পেয়ে গেলাম আমাদের আজকের বর্ণ ক। এবার রাবারের পালা, দেখি রাবার কি করতে পারে। রাবার বাঁকানো গোল দাগটা মুছে দিল, আর আমরা পেয়ে গেলাম আরো একটি বর্ণ বা। আরে আবারও পেন্সিলে এগিয়ে গিয়ে বয়ের নিচে একটি ছোট্ট বিন্দু বসাতেই আমরা পেয়ে গেলাম র। একই আবারও রাবার এগিয়ে যাচ্ছে, ছোট্ট বিন্দু মুছে দিল, মাত্রাটাও কিছুটা কমিয়ে দিল। মনে হয় নতুন কোনো বর্ণ পাবো আমরা। এই তো পেন্সিলে সে লম্বা দাগটির নিচে একটু বাঁকিয়ে লম্বা লম্বি আর একটা দাগ দিতেই আমরা পেয়ে গেলাম ঝ। মনে হচ্ছে এখনো বর্ণ খোঁজা শেষ হয়নি, কারণ ওই তো রাবার এগিয়ে এসে আবারও নতুন দেয়া দাগগুলো মুছে মাত্রাটাও একটু কমিয়ে দিল। এখন আমরা আসতে দেখছি পেন্সিলকে, যে সেই বয়ের উপর ঘুরিয়ে গোলাকার দাগ দিতেই আমরা পেয়ে গেলাম বর্ণ ধ। দেখো পেন্সিল আর রাবার দুজন মিলে তৈরি করলো একই রকম দেখতে পাঁচটি বর্ণ ক, ব, র, ঝ আর ধ। তাহলে তোমাদের মনে আছে তো কিভাবে লিখতে হয় ক? চলো আরো একবার দেখি। প্রথমে আড়াআড়ি একটি দাগ, তারপর কিছুটা বাঁকিয়ে আরো দুটি দাগ, সেই সাথে আরেকটি লম্বা দাগ টেনে ত্রিভুজের মতো বানিয়ে উপর থেকে একটু ঘুরিয়ে গোলাকার একটি দাগ দিলেই হয়ে যাবে ক।